দেখেন আমাদের গেমের ভিতরে নতুন একটা প্যাক চলে এসেছে, যে প্যাকের নাম হইতেছে শো টাইম জিকে ডাইরেক্টিং ডিফেন্স। এই যে প্যাকটা আছে, এই প্যাক থেকে আপনি একটা কার্ড একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন, তাও আবারও সিলেকশন কন্ট্যাক্ট টোকেন খরচ কইরা। এখনও এফআপ আপডেট হয় নাই, আগে এফআপ আপডেট হোক, কোন কার্ডটার অ্যাস্টেটস ভালো কোন কার্ডটার অ্যাস্টেটস খারাপ এটা আমরা আগে দেখি, তারপরে আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনাদের এখান থেকে কোন কার্ডটা নেওয়া উচিত। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন সেই ভিডিওটা পাওয়ার জন্য। কিন্তু বর্তমানে আমরা একটা জিনিস বলতে পারি, এবং সেই জিনিসটা হচ্ছে আমাদের জিকেতে নতুন একটা স্কিল অ্যাড করা হয়েছে, যে স্কিলের নাম হইতেছে জিকে ডাইরেক্টিং ডিফেন্স। এখন এই স্কিলটার কাজ কি, এই স্কিলটা কতটুকু ভয়ঙ্কর হবে সেটাই আজকের ভিডিওতে আপনাদের বলতে চলেছি। স্কিলটা কি আসলে ভালো হবে নাকি ফালতু মার্কা একটা স্কিল কোনামে আমাদেরকে দিয়ে দিয়েছে, সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটা অনেক বেশি মাত্রায় ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কিপটামি করেন না গাইস, কিপটামি না করে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে অল অপশানে সেট করে দিন, যাতে এরকম ভিডিওগুলো আপনাদের কাছ থেকে একদমই মিস না হয়। যাই হোক, এবার আসা যাক মূল ভিডিওতে এবং দেখা যাক নতুন জিকে ডাইরেক্টিং ডিফেন্স স্কিলটা কতটুকু কার্যকরী হইতে চলেছে আমাদের জন্য। কেননা আমরা এটা ফ্রিতে পাইতে চলেছি, যার কারণে আমাদের সবার আগ্রহ ভালো এবং আগ্রহ তুঙ্গে থাকবে যে এই নতুন স্কিলটার কাজ কি সেটা জানার জন্য। এটা কি আসলে ভয়ঙ্কর নাকি ফালতু মার্কা একটা স্কিল, কেননা আমাদের গেমে অনেকগুলো স্কিল আছে যেগুলো অত আহামরিন না। তো ফাইনালি আমরা জিকে ডাইরেক্টিং ডিফেন্স স্কিলটা পেয়ে গিয়েছি। উপরে দেখতে পাচ্ছেন 1 নম্বরে যেখানে লেখা আছে গোলকিপার স্কিল দ্যাট ইমপ্রুভস দ্য ডিফেন্সিভ অ্যাবিলিটিস অফ ইউর ডিএফ প্লেয়ার্স পজিশনড ডিপ ইউর অন টেরিটরি। এখন এই লেখাটার মাধ্যমে তারা কি বুঝাতে চাইতেছে সেটা একটু আপনাদের বলি। গোলকিপারের কাজ কি, গোলকিপারের কাজ হইতেছে সেভ দেওয়া, বল সেভ করা আর কি। কিন্তু এখন গোলকিপারের কাজ আরও বাইরে গেছে। এখন গোলকিপারের কাজ শুধু সেভ করা না, যাদের কাছে জিকে ডাইরেক্টিং ডিফেন্স স্কিলটা থাকবে, মানে যে গোলকিপারের কাছে জিকে ডাইরেক্টিং ডিফেন্স স্কিলটা থাকবে তার এখন কাজ হবে যে শুধু সেভ করা না, সেভ করার পাশাপাশি ডিফেন্সিভ প্লেয়ারদের অ্যাবিলিটিস বাড়ানো, যারা পজিশন ডিপে থাকবে মানে তার টেরিটরিতে থাকবে। মানে আমি একটু আপনাদের ভালোভাবে বুঝাই, তার আশেপাশে কারা থাকে, যারা হইতেছে ডিফেন্সে সহায়তা করে ডিফেন্ডার প্লেয়ার। গোলকিপারের আশেপাশে থাকে হইতেছে এলবি, আরবি, সিবি, ডিএমএফ। এগুলা ডিএমএফ বলতে আমি আনকোরিং ডিএমএফ ওইগুলারে বোঝাতে চাইতেছি আর কি। মানে এক কথাই তার আশেপাশে যে ডিফেন্ডার প্লেয়ারগুলো থাকবে যারা হইতেছে তার সঙ্গে গোল বাঁচাইতে সহায়তা করবে আর কি। সে সেভ দিয়ে গোল বাঁচাতে সহায়তা করবে হাত দিয়ে, এবং ডিফেন্ডাররা হইতেছে পা দিয়ে সহায়তা করবে, ম্যান মার্কিং বলেন, ব্লকার বলেন, ইন্টারসেপ্ট বলেন, এগুলোর মাধ্যমে সহায়তা করবে। তো সেই প্লেয়ারগুলো সেই ডিফেন্সিভ অ্যাবিলিটিস বাইরে দিবে, মানে বাড়াই দিবে আর কি। যেমন আমরা কি জানি, ফর্টেস যখন আপনি সেকেন্ড হাফে 1 গোল আগে থাকবেন বা তারও বেশি গোল আগে থাকবেন, আপনার যে ফর্টেস স্কিলটা যে প্লেয়ারের কাছে থাকবে সেই প্লেয়ারের ডিফেন্সিভ অ্যাবিলিটিস বাইরে যাবে। কিন্তু এখানে আপনার আগায়ও থাকতে হবে না, পিছিয়ে থাকতে হবে না, কিছু হবে না, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ কিছু দরকার নাই। শুরু থেকে আপনার গোলকিপারের কাছে যদি জিকে ডাইরেক্টিং ডিফেন্স স্কিলটা থাকে, তাহলে আপনার যে ডিফেন্সিভ প্লেয়ারগুলো আছে সেই ডিফেন্সিভ প্লেয়ারগুলোর হইতেছে ডিফেন্সিভ অ্যাবিলিটিস বাইরে যাবে। মানে বুঝতে পারতেছেন এই স্কিলটা আসলে ভয়ঙ্কর একটা স্কিল হইতে পারে। এখন দেখা যাক ইন গেম এই স্কিলটা কতটুকু কার্যকর আসে, বাট উপর থেকে দেখে যা বোঝা যাইতেছে আর কি ভয়ঙ্কর হইতে পারে। কেননা এলবি, আরবি, সিবি, ডিএমএফ এই যে প্লেয়ারগুলো আছে, এই প্লেয়ারগুলো যখন ডিফেন্সিভ অ্যাবিলিটিস বাইরে যাবে, তাদের পজিশনিং সেন্স ভালো হয়ে যাবে, তাদের ম্যান মার্কিং ভালো হয়ে যাবে, তাদের ইন্টারসেপশন ভালো হয়ে যাবে, তারা ক্রস আটকাতে ভালো সহায়তা করবে, মানে আগে থেকে ভালো পারফরমেন্স করবে, যেহেতু তাদের ডিফেন্সিভ অ্যাবিলিটিস বাড়বে। এবং এটা স্বাভাবিক বিষয়, যখনই ডিফেন্সিভ অ্যাবিলিটিস বাড়বে তখন আগে থেকে ভালো সব কিছু তাদের হয়ে যাবে। পজিশনিং সেন্স বলেন, আপনি মার্কিং বলেন, সব কিছু হইতেছে ভালো হয়ে যাবে। এখন কত হইতেছে যে অ্যাস্টেকের প্লেয়ারগুলো আছে বা যে অ্যাটাকিং মাইন্ডসেটের প্লেয়ারগুলো আছে, যেমন সিএমএফ, বক্স টু বক্স, বা আপনি যদি ডিএমএফকে অ্যাটাকিং করে দেন, তারপর হইতেছে এলডব্লিউএফ, আরডব্লিউএফ, সিএফ, এদের কি বাড়বে? না, এদের বাড়বে না। কেননা এখানে স্পষ্টভাবে লেখা আছে যারা গোলকিপারের আশেপাশে থাকবে আর কি তাদেরই বাড়বে, এবং তাদের ডিএফ প্লেয়ার হইতে হবে। আপনি 1-2-0 গোলে এগিয়ে আসেন, আপনি আপনার যে প্লেয়ারগুলো আছে এলডব্লিউএফ, আরডব্লিউএফ এগুলোকে ডিপ লাইন করে দিলেন, আপনার সিএফের নিচে নামাই দিলেন, তারা সবাই হইতেছে লো ব্লকে চলে আসলো, তারা গোল বাঁচাতে সাহায্য করতেছে। তার মানে এই না যে তাদের হইতেছে অ্যাবিলিটিস বাইরে যাবে, কেননা তারা ডিএফ প্লেয়ার না, মানে ডিফেন্ডার প্লেয়ার না, শুধুমাত্র সেই ডিফেন্সিভ প্লেয়ারগুলোরই বাড়বে যারা হইতেছে শুধু ডিফেন্সে সহায়তা করবে। এখন এখানে আরও একটা জিনিস হইতে পারে, ধরেন আপনার ডিএমএফ হইতেছে অর্কেস্ট্রেটর অথবা বক্স টু বক্স, সে অ্যাটাকিং খেলতেছে, সে ডি বক্সের আশেপাশে নাই, সে ডিফেন্সে সহায়তা করতেছে না, তাইলে তার ডিফেন্সিভ অ্যাবিলিটিস বাড়বে না। সে যদি আনকোর ম্যান হয়, সে যদি বারবার ডিপে থাকে, ডিফেন্সিভ যে টেরিটরিটা আছে বা ডি বক্সের আশেপাশে থাকে, তাইলেই তার বাড়বে। মানে একদম সোজা বাংলায় আপনার আনকোর ম্যান ডিএমএফ, এলবি, আরবি, সিবি এদের ডিফেন্সিভ অ্যাবিলিটিস বাইরে যাবে, যেগুলো ডিফেন্সিভ মাইন্ডসেটের প্লেয়ার এবং যেগুলো অ্যাটাকিং মাইন্ডসেটের প্লেয়ার এবং হইতেছে ডিএফ প্লেয়ার না, তাদের হইতেছে বাড়বে না। তো এই ছিল আজকের ভিডিও, লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন, ধন্যবাদ।